আল্লাহ বলবে আমি তোদেরকে ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিয়া আমি পরীক্ষা করছিলাম। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। এই ফেরাউন, ক্ষমতা দিয়েছিলাম তাই 90,000 নবজাতক শিশুরে ফেরাউন জবাই করছে। আসিনি এলাকাত নাউজুবিল্লাহ, 90,000 নবজাতক শিশু ফেরাউন জবাই করল। নমরুদ আল্লাহ দিছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে লেগে গেল। এইভাবে এক একটারে আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু তারা জুলুম করছে, জালেমের ভূমিকা পালন করছে। আল্লাহ কয় দুনিয়ায় আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করলাম, কিন্তু বান্দারে তুই আমার ক্ষমতা পাইয়া অপব্যবহার করছিস। আজকে দাঁড়া, কে আছো তোমার সামনে দাঁড়ায় কথা বল, কিন্তু কেউ কোনো কথা বলবে না। আল্লাহ কয় রাজত্ব তো আজকে আমার। এক সিংহার থেকে আরেক সিংহা মাঝখানে একটা গ্যাপ থাকবে। এক সিংহায় ফুক দিয়া তো ইসরাফিল নিজেই মইরা গেছে, নিজেই জান কবজ করে নিয়েছে। আর একটা সিংহা পর্যন্ত একটা গ্যাপ আছে মাঝখানে। এটা যে কত গ্যাপ, 40 বলা হয়েছে। 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সীমানা নাই। এক সিংহার থেকে আরেক সিংহা পর্যন্ত শুধু 40,000 হইতে পারে, 40 বছর হইতে পারে, 40 বলা হয়েছে, এখন জানা যায় না। এই মাঝখানে গ্যাপটা থাকবে। এরপরে আল্লাহ আবার পুনরায় ইসরাফিলকে আবার দাঁড় করাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আবার পুনরায় দাঁড় করাবে, আর বলবে আবার সিংহা বাজা, আবার বাঁশি বাজায়া দে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রুহু আসবে। সুবহানাল্লাহ। আসেনি? কাদা মাটির নিচ থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে। ওই যে সিংহায় ফুঁক দিছে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গা থেকেই মানুষগুলা দাঁড়াবে। টাঙ্গাইলের মানুষ যেখানে যারে কবর দিছে, ওই মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ টাঙ্গাইল আসবে না। যারে যেখানে কবর দেওয়া হইল, ওই মানুষটা কিয়ামতের ময়দানে সেদিন সেখান থেকে দাঁড়াবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়াবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে, সর্বপ্রথম মানুষের ভিতরে রুহু আসবে, কিন্তু মানুষ এখন পর্যন্ত উঠতে পারবে না। রুহু আসছে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন, তিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. গলায় ধরে আলকেই গোড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله العظيم. درود شريف পড়েন। اللهم صل على محمد وعلى নয়েজটা যাতে না দেয়, নয়েজ দিতেছে, নয়েজ বন্ধ করেন। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना. ए दवा वही मिलेंगी मुझले चलो मदीना. बलगल औला बिकमालिही. साउंड उड़ान है, साउंड टू उड़ान, बॉक्स से उड़ान, रिवर्ब उड़ान. हसनत जमिया खिसालिही सल्लो मदीना 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 मोमिनों की गुनगुना है
দিদারে মদিনা বালাগাল উলা। এই ওভারটার এখানে একজন আসেন আমার দ্বারা আসেন। কাজ বুঝেন না বলতেছি যে শীষ দেয় কেন? নয়েজ বন্ধ করেন বলছি, আপনারা ইকুটা উড়ান অথবা রিভাবটা উড়ান। কাজ বুঝেন না কেন? মিক্সার মেশিন অযথা আনছেন। লাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লা জিকিরে বাতিল खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার অন্তর্গত যুব সমাজের উদ্যোগে সরুজ বাজার কেন্দ্রীয় জামির মসজিদ উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত যিনি সভাপতি জনাব AKM জাহিদ হোসেন সাহেব গজনবী, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, আজকের মাহফিলের যিনি আমার আগে বয়ান করেছেন হজরত মৌলানা মাহমুদুল হাসান ফেরদাউস সাহেব, ওয়াজ করেছেন হজরত মৌলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব। অতিথির মধ্যে আরও আছেন জনাব শফিকুল ইসলাম খান লিটন সাহেব, জনাব আব্দুল আউয়াল মিয়া সাহেব সহ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার নৌজওয়ান তরুণ যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান, মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে আলেমদের সহবতে সুস্থ অবস্থায় দ্বীনি কিছু কথা শোনার উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিকটুকু রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, প্যান্ডেলের শেষে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আওয়াজ কি পর্যাপ্ত পরিমাণ যাচ্ছে? শোনা যায়? তাহলে মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন তো ইনশাআল্লাহ। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? ফিতনা ফাসাদের যুগে অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ ভালোবেসে এমন একটি বরকতি মজলিসে, কোরআনী মজলিসে বসার যে সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহ বান্দার প্রতি মায়া এবং মহাব্বত এর বহির্প্রকাশ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
এত বড় একটা নিয়ামত দান করছেন, যেই সময়টাতে মানুষ ফিতনা ফাসাদে জড়িত থাকে, ঠিক ওই মুহূর্তে আপনাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আরেক করে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি? আপনারা কথা টথা কইতে পারেন? একটু কথা বলেন, বলুন শয়তান থাকেনি? আমার সাথেও আছে, আপনারও সাথেও আছে। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু শয়তান থাকে। এই শয়তান মানুষের রোগে রোগে থাকে। তো এই যে মজলিসে বসছেন, এখন কিন্তু এটার ভিতরে সে ঢুকতে পারে না। তখন এই যে শয়তান এখানে ঢুকতে পারলো না, গেল কোথায়? চলে গেছে বাড়িতে? যায় নাই, প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় আছে। আপনার সাথে থাকে সব সময়। সে কি চলে যাবে আপনারা নিয়ে? আপনারা না নিয়ে যাবে না, প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় আছে। ওখান থেকে আপনাকে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতেছে, মানে ওয়াসওয়াসা ভিতরে দিতেছে, দূর থেকে কন্ট্রোল করে। তো বিভিন্ন ওয়াসওয়াসা আপনার ভিতরে দিতে পারে। এমনটাও হতে পারে যারা দাঁড়িয়ে আছে এরা ধরতে পারে আগে, কারণ এরা তো কাছে দাঁড়ায় আছে। শয়তান তো প্যান্ডেলের বাইরে আছে, তো এরা যেহেতু দাঁড়ায় আছে এরা আগে ধরতে পারে। তো তাদের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে যে হুজুর তো খালি শুরু করছে, বহু সময় আছে, আগে আমরা দুইটা টান দিয়ে এরপর এসে পড়বো। ওইটা খাওয়ার যারা অভ্যাস আছে টান দেওয়ার মন চাইতে পারে, চা খাওয়ার অভ্যাস থাকলে ওইটা টান দিতে মন চাইব। বিভিন্ন ওয়াসওয়াসা সে ভিতরে দিবে, দিয়ে আপনাকে আস্তে করে সরাইবার চেষ্টা করবে। যখনই আপনি উঠবেন আর যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, তখন বুঝবেন আপনার উপরে ভর করছে। কি করছে? ভর কইরা লাইছে। ভর যদি না করতো তাহলে এখান থেকে উঠাইতো না। রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ প্যান্ডেলে বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। প্যান্ডেলের বাহিরে যারা আছে, দোকান পাটে, অনর্থক, অকারণে, নিষ্প্রয়োজন, বেহুদা সময় যারা নষ্ট করতেছেন, ওখানে কি রহমত নাজিল হবে? না, রহমত নাজিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এখানে আপনি যতক্ষণ বসা থাকবেন সাকিনা নাজিল হবে। সম্মানিত সুধী, 2 নম্বর কথা হলো, যতক্ষণ বসা থাকবেন গুনাহ হবে না, এটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে বরকতি মজলিসে বসছি, মোনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। কথা হয় না? আপনারা কি মোনাজাত পর্যন্ত থাকবেন এমন একটা নিয়ত করতে পারবেন না? হুজুর ইনশাআল্লাহ আমরা মোনাজাতের আগে যাব না, এই মর্মে হাত তুলেন তো দেখি। দাঁড়াইন না ফাটি, আপনি কিন্তু সব দেখি। আমি উসাতে বসছি তো, আপনারা কেরা হাত তুলছেন কে তুলেন না এখান থেকে স্পষ্ট দেখা যায়। বলেন ইনশাআল্লাহ মোনাজাত দিয়ে যাব। আতলামা ইনশাআল্লাহ করেন না, হাত তুললে বলেন ইনশাআল্লাহ। বলেন তো, ওয়াদা বরখেলাপ করলে কি হয়? মুনাফিক ওয়াদা বরখেলাপকারী। আপনারা কি করছেন? এখন ওয়াদা করছেন। এখন যদি উড়েন তো মানুষ আপনার দিকে তাকায়া বলবে যে মুনাফিক যায়, মানে ওয়াদা না করছেন আপনি। সাবধান, ওঠাউঠি নেই, বসেন। আমি আপনাদেরকে বিরক্ত লাগাবো না। আমি বহু দূর থেকে জার্নিং করে আপনাদের টাঙ্গাইলে আসছি, সুদূর হবিগঞ্জ থেকে আসছি, এবং গতকালকে আর আজকে মিলাইয়া মাত্র ঘুমাইছি 2 ঘন্টা। গতকালকে গাজীপুর থেকে প্রোগ্রাম করে যাওয়ার সময়, উন্নত দেশ তো আমাদের, রাস্তার মধ্যে এক জায়গাতেই আমাদের 4 ঘন্টা, মানে গাড়ি দাঁড়ানো অবস্থায় 4 ঘন্টা। উন্নত দেশগুলোতে যা হয়, 4 ঘন্টা দাঁড়াইছিলাম। রাতের 3টার সময় দাঁড়াইছিলাম, সকাল 10টা বাজছে, 1 ঘন্টার রাস্তা যাইতে 7 ঘন্টা 6 ঘন্টা লাগছে। কথা বুঝতেছেন? তো ঘুমাই নাই। জুমা শেষ করে কিসের ঘুম, আবার আপনাদের এখানে রওনা। তা আমি অনেক ক্লান্ত, আবার মুসাফির, দূর থেকে আসছি। আপনারা মেহমান, আপনারা মেজবান। আপনারা মোনাজাত পর্যন্ত যদি ধৈর্যের সাথে বসেন, তাহলে যত কষ্টই হোক কথা বলার জন্য একটা আগ্রহ তৈরি হবে, ঠিক না? কথা বলার জন্য একটা আগ্রহ তৈরি হবে যদি আপনারা
ইখলাসের সাথে শেষ পর্যন্ত বসতে পারেন। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 99 নম্বর সূরা আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে। সূরাটার নাম হলো সূরা জিলজাল। এর অর্থ হলো ভূমিকম্পের সূরা। বলুন কিসের সূরা? ভূমিকম্পের সূরা। তাহলে আল্লাহ ভূমিকম্প নামক একটা সূরাই নাজিল করছে। তাহলে বোঝা গেল একটা ভূমিকম্প আছে। আপনারা আমার কথা বুঝেন? আওয়াজ যায় বা একটু হ্যাঁ না ঠিক বেঠিক বললে সুবিধা হয় না? আপনারা আওয়াজ না দিলে আমি মনে করি আমার ভাষা বুঝেন না। আমি হইলাম অরিজিনালি হবিগঞ্জা, ভাষা কিন্তু ইন্টারন্যাশনাল। যদি অরিজিনাল ভাষায় কথা বলি দিলে খবর জিয়ারত হইব, এমন ভাষা এটা। তো চেষ্টা করব না আসার জন্য, কিন্তু আঞ্চলিক তো বাইপাসে মাঝে মধ্যে চলে আসে, কিছু করার নাই। এই জন্য একটু হ্যাঁ না ঠিক বেঠিক বলবেন যেন আমার কথা বলতে সুবিধা হয়। সূরাটার নাম হলো ভূমিকম্পের সূরা। এটা এখানে কি এখন মাইক দিছেন একটা? হ্যাঁ, এখন নিরমিতছে কেন? ভূমিকম্পের সূরা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভূমিকম্প দিবেন, যে ছোটোখাটো কোনো ভূমিকম্প না, যেটাকে আমাদের ভাষায় বলি কিয়ামত। বলুন কি বলি? কিয়ামত দুই প্রকার। বলুন কিয়ামত কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। ছোট কিয়ামতটা হলো ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। বড় কিয়ামতটা এটা হলো সমষ্টিগত কিয়ামত। আল্লাহ রাসূল বলেন মাম্মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আমি আপনাদের সামনে বসা স্টেজে যদি আমি মারা যাই, আমার কিয়ামত এখান থেকে শুরু। প্যান্ডেলের ভিতরে যারা আছেন যদি মারা যান, এখান থেকে কিয়ামত শুরু। এটাকে বলা হয় ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। যে যখন মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত কিয়ামত, যেই কিয়ামতটা ব্যক্তিগত নয়, সমষ্টিগত। ওই সমষ্টিগত কিয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাঁশি বাজাবে, এই বাঁশির মাধ্যমে শুরু হবে সমষ্টিগত কিয়ামত। সম্মানিত সুধী, আপনারা যদি দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন, আমি আশা করি আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন। হবিগঞ্জ থেকে বক্তা আনছেন কি গিচ্ছা শুনবার লেগা? কতক্ষণ না দিই গিচ্ছা কাহিনী, কাল্পনিক গল্প শোনার অভ্যাস আপনাদের থাকে। আমি প্রায় জায়গাতে বয়ান করছি, তো অনেক শ্রোতাদেরই গিচ্ছা কাহিনীর উপরে আকর্ষণ বেশি। আল্লাহর হস্তে আমি মাপ চাই, গিচ্ছা কাহিনী বলার কোনো অভ্যাস নাই, কিন্তু আপনারা মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করবেন। গিচ্ছা কাহিনী মনোযোগ দিয়া শোনার দরকার নাই, কিন্তু কোরআনের কথা মনোযোগ লাগবে। রাজি আছে তো ইনশাল্লাহ? মনোযোগ দিয়ে শুনলে ফায়দা হবে। তো সমষ্টিগত যে কিয়ামতটা, এটা হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহের ফুকের মাধ্যমে। ওই কিয়ামতের আগে যেই আলামতগুলা ঘটবে মোটামুটি আমরা সবাই জানি। আমাদের আলামত বলার উদ্দেশ্য নয়, আমি যেহেতু তেলাওয়াত করছি সূরা জিলজাল, তাই আমরা এই বিষয়ে আলোচনা করব। তারপরও বলি, কিয়ামতের সবচেয়ে আলামতের মধ্যে, ছোট আলামতের মধ্যে একটা আলামত হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করাটাই কিয়ামতের আলামত। কারণ আল্লাহর রাসূলের পরে আর কোনো নবী রাসূল আসবে না, নবুয়তের দরজায় তালা মারা।
তো এটাই প্রমাণ করে যে কিয়ামত খুব নিকটে। সমাজের মধ্যে যে অপকর্মগুলো হবে, যে কাজগুলি চলমান থাকবে, এগুলো বর্তমানে আমরা মোটামুটি বুঝতেছি এবং আমরা জানিও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়টাতে এই বাঁশি বাজাবে, এর আগে আপনারা জানেন ইমাম মাহদির আগমন হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও পৃথিবীতে আসবে। এটা কি বিশ্বাস হয় আপনারা? বিশ্বাস না হইলে বেঈমান, ঈমান নাই। তো ইমাম মাহদি আসবে। কখন আসবে? আমরা যে লক্ষণ দেখতেছি খুব শীঘ্রই আসতে পারে আমাদের গবেষণায়। বলবেন কিভাবে? কারণ ফিলিস্তিনের যে মসজিদ আকসা, এটা আরেকবার মুসলমানের হাতে আসবে, খুব শীঘ্রই আসবে, মুসলমানের হাতে আবার আসবে। এটা ওই মসজিদকে নিয়ে আবার দ্বন্দ্ব হবে। ইটালির সমস্ত বেঈমানরা এবং ফিলিস্তিনের মুসলমানরা একত্রিত হয়ে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিলিস্তিনকে আবার বিজয় করবে। তো এই বিজয় হওয়ার পরে ইটালির একজন বলবে যে আমরা যে বিজয় হয়েছে, মুসলমানরা যে তাদের মসজিদ ফিরে পাইছে, এটার একমাত্র কারণ হলো আমাদের বাইবেলের মাধ্যমে এই বিজয় লাভ আমরা করছি। আপনার এলাকাতে আমরা নাউজুবিল্লাহ টাউজুবিল্লাহ আসেনি, কর্নি আমনেডি। আমি এক গুরুস্থানের সামনে বলছি, আল্লাহ, সব জায়গায় সবাই বয়ান করতেও পারে না, বয়ান উঠেও না আপনারা সামনে। আমি আসলে এই সাইডের বক্তাও না, কারণ আপনারা মুখ জবান বন্ধ করে বসে থাকেন। এটা আপনাদের এলাকার একটা সিস্টেম। বক্তায় শুধু ওয়াজ করবে, শ্রোতারা মুখের মধ্যে রুমাল দিয়া ফেসাইয়া মুখ বন্ধ করে তো রাখবো। এইভাবে তো কথা বলা যায় না। ক্লাসের মধ্যে যদি উস্তাদি খালি পড়ায়, ছাত্র যদি চুপ করে বসে থাকে, কি মন চায়? হ্যাঁ, কি মন চাই? এটাকে আর কখন যাইব বুঝালাইতেইব আপনারা। তা আমার এরকমই মন চাইতেছে। আপনারা একটু হ্যাঁ না বললে আমার কথা বলার উৎসাহ তৈরি হবে। এইভাবে যদি মুর্দার মতো বইয়াতে হেনতে না জানাজা ভরাই দি মোহন, লক্ষণ তো খারাপ। মনোযোগ দিয়ে শুনলেন, বাইবেলের মাধ্যমে তারা বিজয় লাভ করছে, এটা বলবে তারা গর্ব করে। তো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, টেলিভিশনের যুগ, নিউজের যুগ, ওইটা ওইভাবেই হয়তো উপস্থাপন করবে। বিশ্ব মিডিয়ার মাধ্যমে আমরা দেখব যে ইটালির থেকে বারবার নিউজ দিচ্ছে যে আমরা এই মসজিদ বিজয় করছি আমাদের বাইবেলের মাধ্যমে। তখন মুসলমানরা প্রতিবাদ করবে যে না, তোমাদের বাইবেলের মাধ্যমে মসজিদ আমরা বিজয় করি নাই, এই দেশ বিজয় করছি আমরা কোরআনের মাধ্যমে। লাগবো দুই দেশে আবার তর্ক বিতর্ক করতে, আবার যুদ্ধ শুরু। এই যুদ্ধের মধ্যে বেঈমানরা সব এক হয়ে যাবে, মুসলমানরাও এক হবে। ওই রকম না সব মুসলমান, কিছু গাদ্দার মুনাফিকরা থাকে না। যেমন এখন সবচেয়ে বড় গাদ্দার পৃথিবীতে এই আরব দেশগুলা, এটির থেকে গাদ্দার আর মুনাফিক কোনো দেশ নাই। সবচেয়ে বড় মুনাফিকের ভূমিকা এরা পালন করতেছে। সুদানে যত মুসলমান মারতেছে, এগুলো আরবের ইঙ্গিতে মারতেছে, আরবের অস্ত্র দিয়ে মারতেছে। তো এই মুনাফিকদের ব্যাপারে কোনো কথা বলার রুচিও নাই। তো সব মুসলমান না, কিছু অংশ মুসলমান এবং বেঈমানরা একটা যুদ্ধ লাগবে। এটারে বলা হয় তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে। যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে মুসলমানরা এমন পরাজিত হবে, পৃথিবীর ইতিহাসে এমন পরাজিত আর কখনো হয়নি। ইন্না লিল্লাহ। চিন্তা করছেন? এমন পরাজিত হবে মুসলমানরা, এত মায়ের খাইবে যে পৃথিবীর শুরুর থেকে নিয়ে এই পর্যন্ত এত পরাজিত আর মুসলমান হয় নাই। বুঝেন কি পরিমাণ মার খাইবে। মুসলমানের সংখ্যা কমে যাবে। এই যুদ্ধে বহু হাজার হাজার মানুষ মারা যাবে, লক্ষ লক্ষ কোটি মানুষ মারা যেতে পারে। এই পরিস্থিতিতে যখন মুসলমান লাঞ্ছিত, ক্ষমতা চলে যাবে বাংলাদেশ, এরকম কোন দল থাকবে না। সব মানুষ তখন কোনো আকীদায় আর থাকবে না, সব ঐক্য হয়ে ইমাম মাহদির হাতে হাত মিলাবে। সুবহানাল্লাহ।
তখন আর ওয়াহাবিও থাকতো না, সুন্নিও থাকতো না, সালাফিও থাকতো না, হানাফিও থাকতো না। কথা বুঝতেছেন? সবাই এক হয়ে যাবে। ইমাম মাহদির আগমনের পরে মুসলমানদের কোনো আর দল নাই। আর যখনই দল থাকবে না তখনই মুসলমানদের বিজয় আসবে। কথা হয় না? আজকে গোটা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। কত কোটি? আফসোস, আশ্চর্যের ব্যাপার, 200 কোটি মুসলমান। অস্ত্র আমাদের কম নাই। পৃথিবীর মধ্যে ও সম্পদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ হলো আল্লাহ মুসলমানের কাছে দিছে। মুসলমানদের হাতে সবচেয়ে বেশি সম্পদ। এরপরও মুসলমানের গোলামি করা শেষ হইল না। গোলামির অভ্যাস আমাদের, গোলামি করেই যাচ্ছে আমরা। আরবের দেশে এবং মুসলিম দেশে আল্লাহ যেই সম্পদ দিছে, স্বর্ণের খনির থেকে নিয়া, তেলের খনির থেকে নিয়া, যদি মুসলমানরা এই খনিগুলা না দেয়, সম্পদ না দেয়, তো পশ্চিমারা না খায় মরবে। আল্লাহ এত সম্পদ দিছে মুসলমানের হাতে, কিন্তু আমরা গোলামি করে যে অভ্যাস, গোলামি করতেই আছে। তখন সমস্ত মুসলিমরা এক হয়ে ইমাম মাহদিকে আমির মেনে তখন যুদ্ধ আবার শুরু হবে। গোটা পৃথিবীর সব বেঈমানদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধ হবে 60 দিন। বলুন, যুদ্ধ হবে কয়দিন? 60 দিন যুদ্ধ হবে গোটা পৃথিবীর বেঈমানদের সাথে। ইমাম মাহদি তার মুসলমান বাহিনীকে নিয়ে লামবে। লামার পরে প্রথম দিন যেদিন যুদ্ধে যাবে, সেদিন অনেক মুসলমান মুজাহিদ কমিটি নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা দিবে, তখন এই যুদ্ধের থেকে কিছু সংখ্যক লোক পালাইব। এরা মুনাফিক। এই যুদ্ধের থেকে অসংখ্য মুনাফিকরা পালাইয়া চলে যাবে। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়েছেন, যারা এই যুদ্ধের থেকে পালাইল তারা কোনোদিন জান্নাতের গ্রাণও পাবে না। প্রথম দিন যুদ্ধ করলে পরে মাগরিবের আগ পর্যন্ত যুদ্ধ চলবে। সেদিন কয়েকজন লোক নিয়া ইমাম মাহদি তাবুতে ফিরে আসবে। অসংখ্য মুসলমান সেদিন শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়ে ওনার তাবুতে আসবে। পরের দিন আবার ওনার বাহিনী রেডি করে আবার উনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। সেদিন সারাদিন যুদ্ধ হবে। বিকালবেলা কয়েকজন লোক নিয়ে আবার তাবুতে ফিরে আসবে। হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করবে। তৃতীয় দিন আবার যাবে যুদ্ধ করার জন্য। সেদিনও যুদ্ধ করার জন্য যখন যাবে, তখন মাগরিব পর্যন্ত যুদ্ধ চলবে। এর ভিতরে অসংখ্য অগণিত মুসলমান শাহাদাত বরণ করবে। কয়েকজন নিয়া তারা আবার আসবে তাবুতে। চতুর্থ দিন সারা পৃথিবীর সাথে যুদ্ধ তো চলতেই আছে। আসর পর্যন্ত মাগরিবের আগ মুহূর্ত যুদ্ধ চলতেই থাকবে। অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করবে। কিন্তু মাগরিবের আগ মুহূর্তে গোটা পৃথিবীতে বেঈমানকে পরাজিত করে মুসলমানদের বিজয় হবে। সুবহান। সারা পৃথিবীতে মুসলমানদের বিজয়ের পতাকা উঠতে থাকবে। এমন কোনো একটা জায়গা নাই আসমানের নিচে যেখানে কালেমার পতাকা উড়বে না। সেই দিনের অপেক্ষা। তখন মুসলমানরা ঐক্য হবে। যতদিন না পর্যন্ত এই টুপিওয়ালা দাড়িওয়ালা এক না হবে, আল্লাহর কসম, ততদিন মায়ের খাইতেই থাকবো। আমরা আর কখন বুঝবো? আর কখন? আমরা বুঝলাম না। আমরা এখন পর্যন্ত ঐক্য হইতে পারলাম না। এটাই আমাদের ব্যর্থতা। সব টুপিওয়ালা যদি এক হয়ে যায়, আল্লাহর কসম, এদেশে ইসলামকে মাইনাস করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। কিন্তু কপাল খারাপ, এক হইতে পারে না। ইমাম মাহদির হাতে যখন এক হয়ে যাবে, আল্লাহ বিজয় মুসলমানদেরকে দিবে। তারপরে এই যুদ্ধের পরও সুন্দর চলবে। এর ভিতরে তো দাজ্জালের আগমন হবে, ইয়াজুজ মাজুজ আইব। এটা লম্বা ঘটনা, আমি আলামত বলতে চাচ্ছি না। আমি আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে যাব। এর আগে একটুখানি বলি। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের মাধ্যমে দাজ্জালকে শেষ করা হবে। পৃথিবীতে কোনো ইহুদি থাকবে না। পাথরের চিপায় লুগাইও জান বাঁচবে না। পাথর কথা বলতে থাকবে। দাজ্জালকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব শেষ। প্রায় 40 বছর পর্যন্ত দেশ এমন সুন্দর চলবে, গোটা পৃথিবীতে ইসলামিক শাসন চলবে।
কোনো মারামারি নাই, হানাহানি নাই, চুরি নাই, ডাকাতি নাই, জানা নাই, বেবিচার নাই, সুন্দর চলবে। সাহাবায়ে কেরামদের যুগে যেমন চলছে এরকমই চলবে পৃথিবী। ইমাম মাহদি চলে যাবে, ঈসা আলাইহিস সালাম চলে যাবে। এর 40 বছর পর থেকে আবার শুরু হবে এক ধরনের ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস ছাড়বে, এই বাতাসটা মুমিনের বগলের নিচে লাগবে, সাথে সাথে সমস্ত মুমিন মারা যাবে। মুমিন বান্দাবান্দি মারা যাবে, কোনো বেঈমান মারা যাবে না। এই এরা মুমিন মারা যাওয়ার পরে যত বেঈমান থাকবে এরা এমন কোনো পাপ কাজ নাই যা জমিনে করবে না, এমন কোনো ঘৃণিত কাজ নাই যা তারা করবে না। জেনা বেবিচার এত বাড়বে, রাস্তাঘাটে প্রকাশ্যে জেনা করবে, কেউই কথা বলবে না যেটা রাস্তাতে করা ঠিক না, এই কথা বলবে না। নাউজুবিল্লাহ আসেনি? মানে এমন পর্যায়ে চলে যাবে যে ওপেন নিজের ফ্যামিলির সামনে রাস্তাঘাটে কুকুর বিড়াল যেভাবে করে তারা এইভাবে জানা বেবিচার করবে, কেউ কাউরে বাধা দিবে না, এবং এটা লজ্জা মনে করবে না, শরমও মনে করবে না। তখন আল্লাহ বলবে, যেই জমিনে আল্লাহ বলনেওয়ালা নাই সেই জমিন আমি আর রাখবো না। কথা বুঝতেছেন? তখন আল্লাহ বলবেন, ইসরাফিল বাঁশি বাজায় দেয়। ওই বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। বলুন, পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দাও। ইসরাফিল সিংহায় ফুক দিবে, কোনো রেওয়ায়াতে 3 বার, কোনো জায়গায় 2 বার ফু দিবে। আল্লাহ এই কথাটা কোরআনে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুক দিবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আওয়াজটা এমন বিকট হবে, এমন বিকট হবে, বিকট হইতেই থাকবে। যত সময় যাবে তত খালি বিকট থেকে বিকট হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে, ভূমিকম্প। কথা কি বুঝতেছেন? এটা কেমন ভূমিকম্প? এখন যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় এমনটা না, এখন কয়েক সেকেন্ড হয় না, কয়েক সেকেন্ডের ভূমিকম্প না, এটা এমন একটা ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হবে, ভূমিকম্প শুরু হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। আওয়াজ যত সময় যাবে খালি বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট হইতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার ভিতর থেকে সব বাহির করতে থাকবে। কথা কি বুঝতেছেন? জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করবে, সব বাহির করে দিবে। জমিনের নিচে যত সম্পদ আছে জমিন সেদিন সব সম্পদ বাহির করে দিবে। এই মনিটরে সাউন্ড বাড়ান, মনিটরে সাউন্ড বাড়ান। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে জমিন সব বাহির করে দিবে। আর এই দৃশ্যগুলো দেখে মানুষ আশ্চর্য হইয়া বলবে, জমিন তোমার কি হয়ে গেল? এই হীরামণি মুক্তা স্বর্ণ সহ দামি 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 সম্পদগুলা সব জমিন উগলায়া দিবে, পেটের ভিতর থেকে সব জমিন বাহির করে দিবে। তখন এই জমিনের সম্পদ দেখে মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, এই সম্পদের জন্য নিজের মার সঙ্গে যুদ্ধ করলাম, বাবার সঙ্গে, ভাইয়ের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, শুধু সম্পদের জন্য কত মানুষ খুন করলাম, চাঁদাবাজি করলাম, টেন্ডারবাজি করলাম, শুধু সম্পদের জন্য। আজকে জমিন তার পেটের ভিতর থেকে সবগুলা বাহির করে দেয়। কথা কি বুঝতেছেন? ওই দিন বর কেমনে করে, ওই দিন বর করছে, এটা দৌড়ে দিয়ে সুরা ফাতিহা পড়ে ফু দেন, আস্তা করিল পরে ফু দেন, ধরে লিছে তো মাশাআল্লাহ, আস্তে আস্তে ধরতেছে। আর খারে খারে ধরছে, একটু ভালো করে দেখবেন। এই মনোযোগ দেন, কথাগুলি দিলের কান লাগায় শুনেন। বলুন, এগুলা কি গিচ্ছা কাহিনী বলতেছি?
তাহলে আমাদের এটি জানার দরকার আছে। وأخرجت الأرض أثقالها সেদিন কম্পনে জমিন কম্পন হবে আর তার ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। মানুষগুলা দৃশ্যগুলো দেখে আফসোস করে বলবে এই সম্পদের জন্যই তো আমি এত যুদ্ধ করলাম, এত মারামারি করলাম, আজকে জমিন আমার সামনে সব বাহির করে দিস। وقال الإنسان ما لها জমিনের এমন দৃশ্য দেখার পরে মানুষ বলতে থাকবে ও জমিন তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল, তুমি এমন করতেছো কেন। জমিনের মধ্যে তাকাইয়া মানুষ বলতে থাকবে জমিন রে আজকে তোর কি হইল, তোর পেটের ভিতর থেকে সব সম্পদ বাহির করে দিলি আর জমিন তোর মধ্যে এমন কেন হলো। মানুষ জানতে চাবে, জমিনের সঙ্গে কথা বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মানুষ যখন বলবে জমিন তোমার কি হয়ে গেল, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবান খুলে দিবে। জোরে কোন সুবহান। জমিন কথা বলবে রে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। কি আশ্চর্য ব্যাপার, জমিন কথা বলে, এটা তো সাধারণ কথা নয়। জমিন সব বলতে থাকবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন কথা বলবে। জমিনের মধ্যে দাঁড়াইয়া আপনি কি করলেন, কোন জায়গায় দাঁড়াইয়া কি করছেন, কখন করছেন, রাতের অন্ধকারে কি করলেন, দিনের আলোতে আপনি কি করলেন, জমিন সবগুলা সেদিন আপনার প্রকাশ করে দিবে। বলুন পরিস্থিতিটা কেমন হবে, ভয়াবহ। জমিন সব বর্ণনা করতে থাকবে গো। জমিন কথা বলবে, জমিন কথা বলবে। সেদিন আপনার জবান বন্ধ করে দিবে আল্লাহ। জবান কথা বলবে, আপনার জবান আল্লাহ বন্ধ করে দিবে। আপনার বিরুদ্ধে আপনার শরীর অঙ্গ পতঙ্গ সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকবে। বাঁচার সুযোগ আছে? এই কথা হয় না। কোন জায়গায় দাঁড়াইয়া কোন আকাম করছেন, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের উপরে জুলুম করছেন, কোন জায়গায় দাঁড়াইয়া মানুষের হক নষ্ট করছেন, কোথায় দাঁড়াইয়া জেনা করছেন, কোথায় দাঁড়াইয়া মানুষের উপর আপনি চড়াও হয়েছেন, সবগুলা জমিন একে একে বর্ণনা করতে থাকবে। আর মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, জমিন আমাদের বিরুদ্ধে কেন রে এমনভাবে নালিশ করতেছ। আল্লাহ তখন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিন এমনি এমনি কথা বলে না, জমিন এমনি এমনি কথা বলে না গো। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনকে তোমার মালিক অর্ডার দিছে তাই জমিন কথা বলে। জোরে কোন ঠিক? জমিনকে মালিক কথা বলার জন্য অনুমতি দিছে তাই জমিন বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ আশ্চর্য হয়ে যাবে। আর অন্যদিকে বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট, বিকট থেকে বিকট এমন একটা অবস্থা হবে, ইসরাফিলের সিংগার আওয়াজে সমস্ত প্রাণীকুল আর বেঁচে থাকবে না, সব শেষ। প্রাণীকুল মারা যাবে, প্রাণীকুল বেঁচে থাকবে না। কিন্তু আওয়াজ তো বন্ধ হয় না, আওয়াজ বন্ধ হবে না। যত সময় যায় তত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই সিংগার ফুঁকে সূর্যটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। আমার যুবক ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়টা হইল সূর্য। এখন চিন্তা করেন, সূর্যটা যদি এইভাবে জমিনের উপরে পড়ে পৃথিবীর আর দেখা যাইব? পৃথিবী তালাশ করে আপনি পাবেন, কারণ সূর্য হল এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়।
এত বড় সূর্যটা ওই বিকট আওয়াজে টুকরা 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 হইয়া জমিনে পড়বে। আর সূর্য থেকে লক্ষ কোটি গুণ বড় হইল তারকা তারকা। এই তারকাগুলি তো ছোট ছোট দেখা যায়, কিন্তু সূর্যের থেকে আরো বড়। তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না। সেই তারকাগুলি ছুটে 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 জমিনে পড়বে। পাহাড় পর্বত সবগুলি ধুলা হয়ে যাবে, পাথরের পাহাড় সহ সবগুলা ধুলা হবে। আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর, প্রশান্ত সাগর, যত সাগর আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, সবগুলার মধ্যে আগুন ধরে যাবে। ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে। আল্লাহ কয় বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি মালিক গঠায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, আর কিছুই থাকবে না। কথা কি বুঝতেছেন? কিছুই থাকবে না, সব মালিক ধ্বংস করে দিবে রে, সব মালিক ধ্বংস করে দিবে। এবার প্রাণীকুল শেষ, সব শেষ। আল্লাহ আজরাইলকে ডাক দিয়া বলবে, আজরাইল রে আর কি বাকি আছে? মালিক পৃথিবীতে প্রাণীকুল বলতে আর কিছুই নাই, সব আমি শেষ করে দিলাম, সব রূহ নিয়ে আসছি। আল্লাহ হয় কি বাকি আছে? মালিক আপনার ফেরেশতাগণ বাকি আছে, আসমানের ফেরেশতারা বাকি আছে। আল্লাহ কয় তাহলে সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করে ফেল, আরশ বহনকারী ফেরেশতা বাদে, আর তোমরা 4 জন ফেরেশতা বাদে সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করা হবে। আসমানে আর কোনো ফেরেশতা নাই। আল্লাহ জিগায় আর কে বাকি আছে? মালিক আরশ বহনকারী ফেরেশতা বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরশ বহনকারী ফেরেশতা সহ তাদের জান কবজ করো। আমরা মনে করতাম আরশ বহনকারী ফেরেশতারা আরশটারে দইরা রাখছে। সেদিন আল্লাহ ওই আরশ বহনকারী ফেরেশতাদের কত সব শেষ করে দিবে, কিন্তু আরশের জায়গায় আরশ থাকবে। সুবহান, আরশ কি ঘুরে যাব? আরশের জায়গায় আরশ থাকবে, ফেরেশতারা শেষ। আল্লাহ কয় আর কে বাকি? তো মালিক আমরা 4 জন, আর আপনি চিরঞ্জীব। এইটার নয়েজ বন্ধ করো। কই থেকে মাইক আনছি রে ভাই? টাঙ্গাইলের সেরা মাইকগুলো দেখলাম, কি মাইক লয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, সব ধ্বংস করে দিব। তাহলে আল্লাহ জিগায় আজরাইল বাকিকে? আল্লাহ আপনি চিরঞ্জীব, আর আমরা 60 জন। আল্লাহ ভাই আমি না কইছি কুল্লু মান আলাইহা ফান? তাহলে তোরা 60 জন থাকবি কেন? তুই বাদে বাকি 3 জনকে শেষ কর। যিনি ইসরাফিল সিংহায় ফুঁক দিল তিনিও শেষ, মিকাইল শেষ, জিবরাইলও শেষ। বাকি এখন আছে কে? আল্লাহ কয় আর কে বাকি আছে রে? কয় আল্লাহ আপনি চিরঞ্জীব, আর আমি আজরাইল। আজরাইল মনে করছে আমারে কি আর ধ্বংস হবে? আমি না সবারে ধ্বংস করলাম। আল্লাহ কয় আমার আয়াতের দিকে লক্ষ্য কর, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কিছুই থাকবে না। তাহলে তুই থাকলি কেমনে? এই তুই থাকবি কেন? আজরাইল একটা চিৎকার দিয়ে বলে, মালিক আমারও কি আপনি ধ্বংস করে দিবেন গো? আপনি কি আমারও ধ্বংস করে দিবেন? আল্লাহ কয় কেউ থাকবে না, সব ধ্বংস হবে। মালাকুল মউত আজরাইল কাঁপতে শুরু করবে, আর চিৎকার দিতে শুরু করবে, চিৎকার দিতে শুরু করবে। আল্লাহর নবী বলেন, যদি তখনও পৃথিবীর কোনো মাখলুকাত বেঁচে থাকতো, একজনও টিকে থাকতো না, আজরাইলের চিৎকারে সবাই মারা যেত। কি বুঝেন? আজরাইল মালাকুল মউত আজরাইল চিৎকার দিয়া বলবেন, মালিক আমারও কি ধ্বংস করে দিবেন? আল্লাহ আমারে কে ধ্বংস করবে? আল্লাহ কয় আমার হুকুম তোরে ধ্বংস করবে। আল্লাহ যখন হুকুম দিবে, মালাকুল মউতকে আল্লাহ ধ্বংস করে দিল।
আর বাকি আছে কে? আপনারা কি লজ্জা লাগে হইতে? আহা, এই টাঙ্গাইল উত্তরবঙ্গে আইলে বক্তারা ওয়াজ করতে যে কি ধৈর্য নিয়ে কথা কইতে হয়, শ্রোতারে আপনার গুথাইও কাতকুতানি দিও হাসি তোলানি যায় না, কথা কোয়ানি যায় না। ওরে ভাই রে ভাই, আমার কথা আপনারা বুঝেননি? তো বুঝলে মুখের মধ্যে রুমাল দিয়ে রাখছেন কা? রুমালটা ফালান, ফালায় গলা মলা জারি দেন। কথা কি বুঝতেছেন? আর বাকি রয়েছে কে? আরো জুড়ে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, যিনি থাকবেন তিনি কে? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন যিনি থাকবেন তিনি হলেন রব। আর সব ধ্বংস হয়ে গেলে এখন আর কেউ নাই রে, আমার মালিক একা, কেউ নাই, কেউ নাই, মালিক একা। আল্লাহ সেদিন একা একাই বলবে লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ একা একা বলবে পৃথিবীর রাজা বাদশারা কই রে? ক্ষমতা তো তোরা কম দেখাস নাই, বহু ক্ষমতা তোরা দেখাইছস। ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সাজ্জাদ কোথায়? আল্লাহ সব জালেমদেরকে ডাকবে, যত জালেম ছিল সব জালেম রে ডাকবে, বলে তোরা কোথায়? জালেমদেরকে ডাকবে, এমনকি আমাদের হাসুয়াফারও ডাকবো, মুদ্দারেও ডাকবো, আমাদের তো দাদা, আমরা দাদারেও ডাকবো। তার মানে হলো কোন জালেমদেরকে আল্লাহ বাদ রাখবে না, বলবে দুনিয়ার জমিনে জুলুম করছ, এখন বেড়াগিরি দেখা। কিন্তু কোনো সাউন্ড নাই, এখন সব তো হুতায় লেছে, আর কোনো সাউন্ড নাই। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নিজেই কইব আজকের রাজত্ব আমার। সুবহানাল্লাহ, আজকের রাজত্ব আমার। পৃথিবীতে তোদেরকে আমি ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিয়া পরীক্ষা করছিলাম। আল্লাহ কিন্তু ক্ষমতা দিয়াও কই ওয়াজ করতে হয়। আমি আমার ওই সাইডে ওয়াজ করি বলা রে ভাই, এই গুরুস্থান আইয়া মুর্দা মানুষের সামনে ওয়াজ করেন, জিন্দা মানুষ 5 জন হইলেও ওয়াজ করতে ভালো লাগে। আপনারা মুর্দা মানুষের সামনে 1 লক্ষ মানুষ হইলে লাভ হইল কি? বয়ান করার মতো আগ্রহ তৈরি হয় না বক্তার, কারণ সব মুর্দা। যায়েন ব্রাহ্মণবাড়িয়া, মানুষ যদি 2000 হয়, বুঝবেন কিয়ামত শুরু হয়েছে। বক্তার জজবা লাভ দিয়া মনে হয়তো শ্রোতার কাছে যাইতাম আমি নিজেই, কারণ জজবাওয়ালা 5 জন হইলে এনাফ। স্টুডেন্ট যদি 5 জন ভালো হয়, পুরা ক্লাস লাগে না, ঠিক নেই? আপনারা তো অর্ধেক মুর্দা অর্ধেক জিন্দা। তো এই মানুষ লই আমি জানাজা পড়তেছি। আল্লাহ আপনারা ব্যস্ত নসিব করুক। মাইরা লাইছি কিন্তু আমি না, জিন্দা মাইরা লাইছি আপনারা, মইরা জান গা সব আমার কিতাব। হ্যাঁ, আওয়াজ হইব নি? বলো না আল্লাহ থাকবো না সবাই থাকবো? শুধু উনি একা রাজত্ব করবে সেদিন। নিজেই কইব আজকে রাজত্ব কার রে? কোনো সাউন্ড আইতো না, সব নিস্তব্ধ। তখন আল্লাহ নিজে কইব আজকে রাজত্ব আমার। সুবহান। আল্লাহ বলবে আমি তোদেরকে ক্ষমতা দিছিলাম, ক্ষমতা দিয়া আমি পরীক্ষা করছিলাম, পরীক্ষা করছিলাম। ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছস। এই ফেরাউন, ক্ষমতা দিয়েছিলাম তাই 90,000 নবজাতক শিশুরে ফেরাউন জবাই করছে। আসিনি এলাকাত নাউজুবিল্লাহ, 90,000 নবজাতক শিশু ফেরাউন জবাই করল। নমরুদরে আল্লাহ দিছে, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে লেগে গেল। এইভাবে এক একটারে আল্লাহ ক্ষমতা দিছে, কিন্তু তারা জুলুম করছে, জালেমের ভূমিকা পালন করছে। আল্লাহ কয় দুনিয়ায় আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করলাম, কিন্তু বান্দারে তুই আমার ক্ষমতা পাইয়া অপব্যবহার করছিস। আজকে দাঁড়া, কে আছো আমার সামনে দাঁড়ায় কথা বল, কিন্তু কেউ কোনো কথা বলবে না। আল্লাহ কয় রাজত্ব তো আজকে আমার। এক সিংহার থেকে আরেক সিংহা মাঝখানে একটা গ্যাপ থাকবে।
এক সিংহায় ফুক দিয়া তো ইসরাফিল নিজেই মইরা গেছে না, নিজেই জান কবজ করে গেছে। আর একটা সিংহা পর্যন্ত একটা গ্যাপ আছে মাঝখানে, এটা যে কত গ্যাপ 40 বলা হয়েছে। 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সীমানা নাই। এক সিংহার থেকে আরেক সিংহা পর্যন্ত শুধু 40,000ও হইতে পারে, 40 বছর হইতে পারে, 40 বলা হয়েছে, এখন জানা যায় না। এই মাঝখানে গ্যাপটা থাকবে। এরপরে আল্লাহ আবার পুনরায় ইসরাফিলকে আবার দাঁড় করাবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ আবার পুনরায় দাঁড় করাবে আর বলবে আবার সিংহা বাজা, আবার বাঁশি বাজায়া দে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে তখন প্রত্যেকটা মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। আসেনি? কাদা মাটির নিচ থেকে মানুষগুলো ওইটা দাঁড়াবে। ওই যে সিংহায় ফুঁক দিছে, যারে যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গা থেকেই মানুষগুলা দাঁড়াবে। টাঙ্গাইলের মানুষ যেখানে যারে কবর দিছে ওই মানুষ হবিগঞ্জে গিয়া দাঁড়াবে না, হবিগঞ্জের মানুষ টাঙ্গাইল আসবে না। যারে যেখানে কবর দেওয়া হইল ওই মানুষটা কিয়ামতের ময়দানে সেদিন সেখান থেকে দাঁড়াবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উঠে দাঁড়াবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবে সর্বপ্রথম মানুষের ভিতরে রূহ আসবে, কিন্তু মানুষ এখন পর্যন্ত উঠতে পারবে না। রূহ আসছে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ইসরাফিল সিংহায় ফুঁক দে। ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষের ভিতরে রূহ আসবে, কিন্তু হাসরের মাঠে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হাবিবে কিবরিয়া, কিন্তু নবীরে উঠানোর দায়িত্ব হবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ জিবরাইলকে আবার জীবিত করবে। জিবরাইল রে, আমার হাবিবকে কিয়ামতের মাঠে দাঁড় করা। জিবরাইল জীবিত হওয়ার পরে দৌড়াইয়া নবীরে তালাশ করবে, কিন্তু হাসরের মাঠ তালাশ করবে রে, নবীরে কোথাও পাওয়া যায় না। এমন ভয়াবহ, জিবরাইল নিজেও জানে না নবীর রওজা কোথায়। দৌড়াইয়া যাইব ইসরাফিলের কাছে। এই ইসরাফিল, মালিক আমারে অর্ডার দিছে হাবিবে কিবরিয়ার আমি যেন উঠাইয়া হাসরের মাঠে আমি দাঁড় করাই, কিন্তু আমি 24,000 বার গেলাম নবীর কাছে, আজকে নবীর রওজা তালাশ করে পাই না। এই ইসরাফিল বল, নবীর রওজা কোথায়? ইসরাফিল কয়, আমি কেমনে বলবো? আমার দায়িত্ব হলো ফুঁক দেওয়ার। আমি ফু দিছি, যেই মাত্র ফু দিলাম জমিনের মধ্যে একটা জালজালা শুরু হয়েছে। জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে গেল। আমার রূহ কবজ করা হলো। আমি জানি না। একটা কাজ করো, জমিনের মধ্যেই তো আছে, তাহলে মাটিরে জিজ্ঞাসা করলি তো মাটি বলে দিবে যে আমার নবী কোথায় আছে। জিবরাইল আলাইহিস সালাম মাটির মধ্যে গিয়া মাটিরে তাপা দিয়া কয়, মাটিরে তোর মধ্যে আমার নবীরে কোথায় রাখছিস? নবী কোথায় বল? মাটি জবাব দিছে। ইসরাফিলের সিংহায় যখন ফুঁক দিল আমার মধ্যে যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, আমার মধ্যে আমি নাই, এমন ভয়াবহ একটা জালজালা শুরু হয়েছে রে। আমার ভিতর থেকে সব বাহির হয়ে গেছে, আমি কোথায় আমি নিজেও জানি না। মাটির মধ্যে মাটি নাই, মাটি কয় আমি বলতে পারবো না আমার মধ্যে আমি কোথায় রাখছি। যে উলট পালট হয়েছে ভূমিকম্প, আমি জানি না পয়গম্বর কোথায় আছে।
জিব্রাইল পড়ে গেছে চিন্তায়, কারণ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব হলো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হাবিবে কিবরিয়া সুবহানাল্লাহ। এবার পাগল 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 হইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের রওজা তালাশ করে কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে তাকায়া দেখে গোটা পৃথিবীর মধ্যে একটা জায়গায় শুধু একটা নূরের বাতি জ্বলে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গাটা আলোকিত। জিব্রাইল বুঝতে পারছে গোটা হাসরের মাটি এই জায়গাটা আলোকিত। দৌড়ায়া সেখানে গেল, গিয়া দেখে এখানেই হাবিবে কিবরিয়া শুয়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে নারী পুরুষ নারী পুরুষ নারী পুরুষ উভয় কিন্তু উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, এটা জানেননি? কথা হয় না, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। হাসরের মাঠে কেউ কাপড় পরিধান করে দাঁড়াবে না। কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ দাঁড়াবে। শুধুমাত্র কেবলমাত্র একজনকে কাপড় পরিধান করানো হবে, তিনি হলেন সমস্ত নবীদের সর্দার, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে জান্নাতে পোশাক পরিধান করানো হবে গো, জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাবিবে কিবরিয়াকে দাঁড় করাবে। আল্লাহর নবীকে জিব্রাইল হাতে ধরে বলবে, হাবিব এই জান্নাতি পোশাকটা পরেন। নবীজি পোশাক পরিধান করে নবীজিকে দাঁড় করাবে। সর্বপ্রথম আল্লাহর নবী সর্বপ্রথম ওঠার পরেই খালি জিব্রাইলকে বলবে, জিব্রাইল রে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, হ্যাঁ হুজুর কায়েম হয়ে গেছে, আমার উম্মতের কি খবর, উম্মতের কি খবর? একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া। হাসরের মাঠে সর্বপ্রথম দাঁড়াইয়া হাবিবে কিবরিয়া সর্বপ্রথম যে বক্তব্যটা দিলেন, জিব্রাইল বল আমার উম্মতের কি খবর, আল্লাহ কি বিচার শুরু করে দিছে? জিব্রাইল কয়, না গো হুজুর, আপনাকে সর্বপ্রথম দাঁড়ানো করা হয়েছে, আপনি দাঁড়াইছেন, এবার সব মানুষ দাঁড়াবে। আল্লাহর নবী চলে গেলেন, আল্লাহ তার বন্ধুরে পোশাক পরিধান করায়া নিয়ে গেছে। এবার আল্লাহ বলেন, যখন ইসরাফিল সিংহায় পোক দিছিল তখনই তো কাদা মাটির নিচ থেকে মানুষের ভিতরে বডি গঠন হয়েছে, রুহ ঢুকছে। মানুষ আস্তে আস্তে কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। যারে যেখানে কবর দেওয়া হয়েছিল ঠিক এখান থেকেই দাঁড়াবে। যদি টাঙ্গাইলে দিয়া থাকে তাহলে টাঙ্গাইলেই দাঁড়াবেন। মোট কথা যেখানে বসছেন এটাই হবে কিয়ামতের মাঠ, এটাই হবে হাসরের মাঠ। এই পৃথিবীটাকে আল্লাহ কিয়ামতের মাঠ বানাবে। এই মাঠে দাঁড়াইয়া মানুষগুলা কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। কলিজা পাটা একটা পিপাসা থাকবে, জিহ্বাটা সেদিন বাহির হয়ে যাবে শুধু পানির পিপাসা। এত পিপাসা, এত পিপাসা, পৃথিবীর সব পানি যদি তার গলায় ঢেলে দেয় তারপর পিপাসা নিবারণ হবে না। আল্লাহর নবীকে নিয়ে যাবে হাউজে কাউসারের পাড়ে। ইয়াদ রাখবেন, হাউজে কাউসার যেই জায়গায়, এর পাশ দিয়েই হাসরের মাঠে যেতে হয়। মানে কাউসার পাড়ি দিয়ে আপনি হাসরের মাঠে যেতে হয়। তার মানে কোনো হাউজে কাউসার নবীকে আল্লাহ গিফট করছে। এখানে নবী বরকতি হাতে তার উম্মতকে পানি পান করাবে। আরেকটা কথা মনে রাখবেন, সবাই নবীর বরকতি হাতের পানি পান করতে পারবে না। হায় রে আফসোস, যারা নবীর বরকতি হাতের পানি পান করবে গো, কপাল তাদের খুলে যাবে। যারা নবীর বরকতি হাতের পানি থেকে বঞ্চিত হবে, উফাই থাকবে না, উফাই থাকবে না। হাসরের মাঠ বড় ভয়ঙ্কর। আল্লাহর হাবিব হাউজে কাউসারের পাড়ে দাঁড়াইয়া থাকবে, বরকতি হাতে এক পেয়ালা পানি উম্মতকে পান করায়া দিবে।
এই পানির এত দাম, এত দাম, এত দাম, এত দাম। এই পানি যদি কেউ একবার পান করে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এই পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা গো, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানিটা পান করলেই আর কোনোদিন পিপাসা লাগবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে বান্দা বান্দিকে বসতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, এই পানি তো সবার ভাগ্যে জুটবে না। যে পানি পান করতে পারলো না তার কপাল পুড়ে গেল, কপালটাই পুড়ে গেল। নবীজি বলবেন, আমি তাকায়া দেখি হাসরের মাঠে ঢোকার আগে হাউজে কাউসার হলো একেবারে সামনে। এই হাউজে কাউসার ক্রস করে আপনাকে হাসরের মাঠে যেতে হবে। দলে 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 কোটি কোটি উম্মতেরা কলিজা পাটা পিপাসা লইয়া হাউজে কাউসারের দিকে আসবে। নবী বলবে, আমি আমার উম্মত দেখা খুশিতে, আমি আনন্দে, এত উম্মত কোটি কোটি দলে দলে পানি পান করার জন্য আসতেছে। এত উম্মত পানি পান করার জন্য আসবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, কিছু সংখ্যক মানুষকে নবী দেখলো, আবার কিছু সংখ্যক মানুষ নবীর কাছে আসার সাথে সাথে নবী আর দেখে না। তারাও আমার নবীরে দেখে না। নাউজুবিল্লাহ। কিছু মানুষ যখন নবীর কাছে আসে, নবী তাকায়া দেখে, তাদেরকে দেখা যায় না, তারাও নবীরে দেখে না। আল্লাহর নবী আর সহ্য হইয়া বলল, দলে 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 আমার উম্মতরা পানি পান করতে আসলো রে, কিন্তু কাছে আসার সাথে সাথে আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে না? আল্লাহর নবী একটা চিৎকার দিয়ে বলবে, মালিক, হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে চায়া আনি নাই, আপনি আমারে হাউজে কাউসার গিফট করছেন। কথা হয় না? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করলাম। আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়া সেদিন বলবে, মালিক, আমি কিন্তু আপনার কাছ থেকে জোর করে কাউসার আনি নাই, আমি আপনার কাছে চাই নাই, আপনি আমারে গিফট করছেন, আপনি আমারে দান করছেন আমার উম্মতকে পানি পান করানোর জন্য। কিন্তু মালিক, আমার উম্মতেরা পানি পান করার জন্য আমার কাছে আসে, কাছাকাছি আসার পরে আমি কেন দেখি না, তারা কেন আমারে দেখে না? আল্লাহ নবী যখন কান্না শুরু করছে, আমার মালিক তখন আওয়াজ দেওয়া শুরু করলো, বন্ধু কেন্দিল না, টেনশন করবেন না। আপনি টাকা দেখছেন দলে 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 আপনার উম্মতেরা পানি পান করার জন্য আপনার কাছে আসে গো নবী। কাছাকাছি আসলে পরে আপনিও দেখেন না, তারাও দেখে না। তার কারণ হলো, আপনি আর আপনার উম্মতের মাঝখানে আমি আল্লাহ একটা পর্দা ফালায়া দিছি। আল্লাহ নবী বলেন, মালিক কেন পর্দা ফালাইলেন? আমার গুনাহগার উম্মত তো পানি পান করতে আসলো, কেন পর্দা ফালাইলেন? আল্লাহ কয়, বন্ধু আমি যা জানি তুমি তা জানো না। এবং যে উম্মতেরা আপনার কাছে পানি পান করার জন্য আসছে, আমি পর্দা ফালাইয়া দিছি। দলে 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 উম্মতেরা আসছে। বন্ধু, এই উম্মতটা আপনার দুনিয়ায় রেখে যাওয়া ইসলাম, আপনার দান দান ভাঙ্গা ইসলাম, আপনার রক্ত জড়ানো ইসলাম, আপনি যে আমানত আপনার উম্মতের কাছে রেখে গেলেন, আপনার উম্মত আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, আপনার রক্ত মাখা ইসলাম পালন করে নাই। এই উম্মতগুলি মন গড়া ইসলাম পালন করছে,
মন গড়া ইসলাম পালন করছে, যেমনে মনে চায় এমনে চলছে। বেশিরভাগ বাপ দাদাদের কথায় চলছে, ফির ফকিরদের ইসলামে চলছে, কোরআন সুন্নায় চলে নাই। অনেক মানুষ দেখবেন যদি জিজ্ঞাসা করি এটা তো কোরআনে নাই হাদিসে নাই, পাইলেন কই? কয় আমরা বাপ দাদায় করে গেছে। কথা বল ঠিক নেই? বাপ দাদা বলতে পীরদেরকে বোঝায়, আমরা ফির ফকিররা কইরা গেছি। আমি জানতে চাই ইসলাম কি ফির ফকির দিয়া চলে না কোরআন সুন্নাহ? কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম চলে, কোনো ফির ফকিরের কথা ইসলাম চলে না, আর বাপ দাদার কথা ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। এই পৃথিবীতে যারা কোরআন সুন্নাহ পালন করে নাই, নবীর এতাত করে নাই, নবীর অনুসরণ অনুকরণ করে নাই, আল্লাহ কয় বন্ধু আমি শুধু তাদের মাঝখানে পর্দা দিয়ে দিছি। নবীজি চিৎকার দিয়া বলবে, উম্মতেরা রে, আমি না তায়েফের ময়দানে রক্ত জড়াইলাম, আমার শরীরে কোনোদিন একটা মশা মাছি বসে নাই। রক্ত জড়াইছি, রক্ত জড়াইয়া ইসলামটারে কমপ্লিট করলাম, দান দান বাংলাম। আমি নবী নিজে রক্ত দিয়া ইসলাম কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। কেন তোরা আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না? কেন তোরা মন গড়া ইসলাম পালন করলি? আল্লাহ নবী সেদিন রাগান্বিত হইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নেই। আমার টাঙ্গাইলের বায়না, কসম খোদার, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের পক্ষে মামলা লড়ার মতো কেউ নাই, উকিল নাই, ব্যারিস্টার নাই, কথা বলার মতো ছোট ভাই নাই, বড় ভাই নাই, ফাতি নেতা নাই, বড় নেতা নাই, আপনার জামিন নেওয়ার মতো কেউ নাই রে। যিনি জামিন নেওয়ার মতো ক্ষমতা রাখে তিনি হলেন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি একমাত্র সুপারিশ করার মতো অধিকার রাখে। আমার নবী যদি সেদিন বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আপনার মামলা লড়ব কে? কে আপনারা জামিন করবে? কেউ নেই। দুনিয়াতে না হয় বড় ভাই ছোট ভাই আছে, কিন্তু পরকালে কি রকম আছে এ কথা বলতে দিই। পরকালে আপনার নেতা নাই, খেতা নাই, কেউ আপনার জন্য জামিন নিবে না। আল্লাহ নিজে বলে, কোরআনে নিজেই বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানদের চিনবে না, মা চিনবে না। বলুন তো দেখি, মা থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না। যেখানে মা বলবে আমি তোমারে চিনি না, একটা নেকির জন্য মা সন্তানের পরিচয় দেয় না রে, সেখানে কোন ফির ফকির মুরিদরে বাঁচাইব? হ্যাঁ, কথা কয় না? সেখানে কোনো ফির ফকির মুরিদের কাছে দাঁড়ে যাবে না, কারণ নিজেও সে চিন্তায় আমি যেই পরিমাণ গরু আর ছাগল খাইছি, কত ফিরের কাছ থেকে এক মোরগ খাইলাম রে, ছাগল খাইলাম, ডিম খাইলাম, নগদ অর্থ নিলাম। আজকে হাসরের মাঠে আমার ফিরের চামড়া তোলা হবে, কিসের মুরিদান রে বাঁচাইতো? ঠিক নেই। আরেকটা কথা শুনে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যাদের, আমরা বিশ্বাস করি সমস্ত নবীরা হলো মাসুম। কেউ যদি কয় নবীদের কিছু গুনাহ আছে, বুঝবেন টাটকা শয়তান। এটা কোনো মুসলমানের কাতারেও পড়ে না, এটা নামদারি মুসলমান, এদের মুখের মধ্যে তুতু দিবেন। কথা কয় না, কোন নবীদের গুনাহ নাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যেই বদমাশগুলি বলবে নবীদের কিছু গুনাহ ছিল, জুতা দিয়া ফিরানি শুরু করবেন। আমার বাবারে গালি দে বরদাস্ত করব, আমি মৌলবীরে গালি দে সহ্য করব, নবীর ব্যাপারে কুটুক্তি করবি আমি বরদাস্ত করব না, বরদাস্ত করব না। ঠিক না? আমার যুবক ভাইরা, সমস্ত নবীরা মাসুম,
কোনো নবীদের গুনাহ নাই, কোনো নবীদের গুনাহ নাই। মাসুম নবীরা সেদিন আল্লাহর তর্জন আর গর্জন দেইকা সমস্ত নবীরা পর্যন্ত তর তর করে কাঁপতে থাকবে। বুঝতেছেন আমার কথা? আমার মালিক দুনিয়াতে আমাদের জন্য রহমান। দুনিয়ার মানুষ তো শুধু আল্লাহর রহমান নামের গুণটা শুনছে। আল্লাহ কয় বান্দারে আমার নাম রহমান শুধু শুনছ, আমার নাম রহমান শুনলি, মায়া দয়া দেখলি, মায়া দয়া দেখলি। আমি আল্লাহ যত বড়, আমার মায়া দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমার আযাব আর গজব তত বড়। আমার কাহার রূপ দেখোস না? সেদিন আল্লাহ কাহার রূপ ধারণ করবে। কোন নাফরমানের জন্য আল্লাহর মায়া দয়া থাকবে না। সেদিন মালিকের তর্জন আর গর্জন দেখে সমস্ত নবীরা কাঁপতে থাকবে আর বলবে ইয়া রাব্বি নফসি নফসি নফসি। সমস্ত নবীরা আদম নবীর থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি নফসি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সমস্ত নবীরা তরতর করে কাঁপতে থাকবে। সেদিন জাহান্নামেরও তর্জন গর্জন বেড়ে যাবে। জাহান্নাম বারবার চিৎকার দিয়া বলবে মালিক সহ্য হয় না গো, ধৈর্য ধরতে পারি না। জাহান্নামীদেরকে আমার কাছে পাঠায়া দেন, নাফরমানদেরকে আমার পেটের ভিতরে ঢুকায়া দেন। জাহান্নামের তর্জন গর্জন, আল্লাহর কাহার রূপ ধারণ। এই অবস্থা দেখা সমস্ত নবীরাই সেদিন বলবে ইয়া রাব্বি নফসি নফসি। আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ভয়াবহ একটা পরিস্থিতি শুরু হবে রে। কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। সেদিন যার যার ইয়া নাফসি বলতে থাকবে। কেউ কথা বলার সাহস পায় না। আদম নবীর থেকে নিয়ে সব নবীরাও বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? জাহান্নামকে ওই দিকে শিকল দিয়া বেঁধেও রাখা যায় না। হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু জাহান্নামকে আটকায় রাখতে পারে না। জাহান্নাম উত পেতে বসা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উত পেতে বসা। লিত্তাগীনা মাআবা। সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য। আমার যুবক ভাইরা, যারা সীমা লঙ্ঘন করছে তাদেরকে ধরার জন্য ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। উত পেতে বসা। সেদিন এই দৃশ্য দেখে সমস্ত নবীরা যখন বলবে আমার কি উপায় হবে, একটা স্লোগান আসবে ভিন্ন 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 সুবহান। একটা স্লোগান থাকবে ভিন্ন। হঠাৎ করে শোনা যাবে পয়গম্বর, সমস্ত নবীদের মাথার মুকুট, সমস্ত নবীদের ইমাম, ইমামুল মুরসালিন, আমাদের নবী তখন একটা স্লোগান দিবে ইয়া রাব্বি উম্মতি সুবহান। এই একটা জবান বন্ধ রাখেন না, কোন আল্লাহু আকবার। সেদিন হাবিবে কিবরিয়া শুধু বলবে উম্মতি। আমার উম্মতের কি হবে গো? সব নবীরা বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেদিন নবী বলবে মালিক আমার জন্য চিন্তা করি না, বলো না মালিক আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে? নবী তাকায়া দেখে উম্মতের মাথার মগজ গলে 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 বরফের মতো বলে গলে মাথা দিয়া বাহির হচ্ছে। জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে। মাথার মগজ গলে গলে বাতের মারের মতো উতরাইতেছে। এই দৃশ্য দেখা হাবিবে কিবরিয়া সহ্য করতে পারে না, সেজদায় পড়ে যাবে আর বলবে মালিক আমি নবী হইয়া বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ আপনি রহমান, আপনি রহমান নামের গুণের খাতিরে আমার উম্মতের এই অবস্থার থেকে ফিরায়, আমি নবী হইয়া তো বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করবে রে। আল্লাহ নবী আল্লাহর এত প্রশংসা শুরু করবে যে যেখানে সব নবীরা বলবে ইয়া রাব্বি নফসি। আর আমার নবী উম্মতের চিন্তায় সেজদায় পড়িয়া সেদিন যখন প্রশংসা করতে থাকবে, এত প্রশংসা মালিকের করবে। আল্লাহ তখন ডাক দিয়া বলে নবী গো মাথা মোবারক তুলে, আজকে আপনার কান্নার জাগা না গো নবী। দুনিয়ায় আপনি কাঁদছেন,
দুনিয়ায় আপনি রক্ত জড়াইছি বন্ধু, দুনিয়ায় আপনার প্রতিদান দিতে পারি নাই, আজকে আপনাকে আমি খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে এখনই খুশি করব, এত খুশি করব আমি আপনি যতক্ষণ খুশি না হবেন আমি বন্ধু আপনাকে দিতেই থাকবো। সুবহান আল্লাহ। নবী বলেন মালিক আমারে আপনি কেমনে খুশি করবেন গো? আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আমি নবী ততক্ষণ খুশি হব না। আল্লাহ তখন বলবে বন্ধু ওয়াদা দিলাম, আমি আপনাকে দুনিয়ায় বলেছিলাম দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই, আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে কিন্তু কিছু অফার দিছে, কথা বুঝতেছেন? আল্লাহ কিন্তু নবীরে দুনিয়ায় থাকতে জানায়া দিছে আপনারে দুনিয়ায় যা দিছি এর থেকে বেশি দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আগেই বলে দিছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় আপনারে কিছুই দেই নাই, পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আপনাকে শীঘ্রই খুশি করব। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন বন্ধু আপনাকে অর্ডার দিলাম, সুপারিশ করার মতো অর্ডার দিলাম, মনে চাইলে আপনার উম্মতকে লইয়া আপনি জান্নাতে যান। সুবহান। আমার হাবিবে কিবরিয়া সেদিন তাদেরকেই ধরে 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 নবী সুপারিশ করবে যারা দুনিয়ার জমিনে নবীর সুন্নাহ নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা মানছে, এদেরকে আমার নবী সেদিন সুপারিশ করে জান্নাতে নিবে। বলুন তাহলে নবীর সুপারিশ পাইতে গেলে এক নাম্বার হলো মালিকের হুকুম লাগবে, কথা হয় না? আল্লাহর হুকুম পালন করতে হবে, নবীর তরিকায় জীবন যাপন করতে হবে, এমনকি ঈমান আর নেক আমল লইয়া কবরে গেলে আমার মালিক জান্নাত দিবে। বলুন কয়টা শর্ত? ঈমান আমল আর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন কারা কারা করতে রাজি হাত তুল্লা দেখায়া দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই কথাগুলির উপরে বললে ওয়ালা শুনলে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুন।